হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আপনারা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা দেখেই বুঝেছেন এটি মূলত একটি কৃষি ভিডিও। তো বন্ধুরা, যারা মরিচ রোপণ করতে চান, চাষাবাদ করতে চান, কিন্তু বন্ধুরা মরিচ চাষাবাদ বা রোপণ করার ইচ্ছা থাকলেও তা বন্ধুরা আপনারা রোপণ করতে পারছেন না। তো বন্ধুরা, তার কারণ হচ্ছে আপনারা যারা কৃষিকাজে অভ্যস্ত না তারা কিভাবে মরিচের চারা রোপণ করবেন বা কিভাবে কৃষিকাজ করবেন তারা না জানার কারণে কিন্তু বন্ধুরা আপনারা পিছিয়ে পড়ছেন। সেই সমস্ত লোকদেরকে বলবো, যদি মরিচের চারা রোপণ করতে চান তাহলে বন্ধুরা আমাদের কাছে অথবা গ্রামগঞ্জে যে সমস্ত কৃষক ভাইরা রয়েছে তাদের সাথে যদি যোগাযোগ করতে পারেন তারা কিন্তু আপনাদেরকে পরামর্শ দিবে কোন মাটিতে এই মরিচের চারাগুলো রোপণ করবেন বা কোন জাতের বীজগুলো আপনারা যদি রোপণ করতে পারেন আপনাদের বাড়িতে কিংবা বন্ধুরা আপনাদের জমিতে। বিশেষ করে যাদের পর্যাপ্ত পরিমাণ জমি রয়েছে তারা যদি এই দেশি জাতের মরিচের চারাগুলো রোপণ করতে পারে সঠিক নিয়মে, এবং কি বাংলাদেশের কৃষকরা যে নিয়মে এই মরিচের চারাগুলো রোপণ করে সেই নিয়মটি যদি অনুসরণ করে তাহলে কিন্তু তাদের মতো তারাও লক্ষ লক্ষ টাকাও ইনকাম করতে পারবে সহজেই। এবং কি তারা এই মরিচের চারা মরিচ থেকেই বাজারে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা সহজে ইনকাম করতে হবে, সংসার চালাতে পারবে খুব সহজে। এই মরিচের দাম যেহেতু বাজারে অনেক চাহিদা রয়েছে, দাম বেশি, মরিচের দাম কিন্তু সব সময় বেশি থাকে। সেজন্যই আমি আপনাদেরকে বলবো গুরুত্ব সহকারে পরামর্শ নিয়ে মরিচের চারাগুলো রোপণ করুন। অবশ্যই আপনাকে দেশীয় জাতের মরিচের চারা রোপণ করতে হবে, কারণ এই মরিচের ঝাল বেশি, খেতেও স্বাদ। এই মরিচের উপকারিতা রয়েছে অনেক। তো বন্ধুরা, যারা বেকার সমস্যায় ভুগে আছেন তারাই মূলত এই মরিচের চারাগুলো রোপণ করবেন। এমনকি বন্ধুরা, এই মরিচের চারা আপনারা দোআঁশ মাটিতে রোপণ করলে ভালো ফলাফল পেয়ে যেতে পারেন। তো ধন্যবাদ আপনাদেরকে।